This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট, ডায়মন্ড হারবার রোডের পাশে শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব মহাশয়ের পরিকল্পিত ও পরিচালিত নলেজ সিটির ঠিকানায়, যা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দ্বারা অনুমোদিত। 2024 থেকে 27 শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি চলছে। সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই নিজের আসনটি নিশ্চিত করুন। যোগাযোগ করুন এই নম্বরে 9007862348 অথবা 8274007004। ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ মেলা, নলেজ সিটি পৌষ মেলা দীর্ঘ 2017 সাল থেকে শুরু হয়েছিল এবং আমরা চালিয়ে যাচ্ছি। মাঝখানে আমরা সবাই জানি শান্তিনিকেতনে যে পৌষ মেলা হয়, এই পৌষ মেলা বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে। তো আমরা চাইছি শান্তিনিকেতনে পৌষ মেলা যেমন হয় সেটা যেন চলে, যে বাধা আসছে সেটা যেন দূর হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা কলকাতার কাছাকাছি জায়গায় পৌষ মেলাটা আমরা শুরু করেছি। এটা মূলত রবীন্দ্রনাথের চিন্তা ভাবনাকে কেন্দ্র করে। সত্যিকারের কথা, আমরা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমাদের চিন্তা ভাবনায় রবীন্দ্রনাথের ছাপ একটা পড়া স্বাভাবিক। আমরা দেখেছি শান্তিনিকেতনে যা কিছু হয় সবগুলোই কিন্তু পরিবেশকে কেন্দ্র করে। পৌষ মেলা, বসন্ত উৎসব, ফলকর্ষণ, এগুলো সবই পরিবেশকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। কোনো ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে শান্তিনিকেতনে অনুষ্ঠান হয় না। তা আমরাও বর্তমান যুগে সেই আদর্শকে, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যাবার চেষ্টা করছি। কারণ সব থেকে বড় কথা, ভারতবর্ষে সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে ধর্ম। ধর্মের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি হচ্ছে, আবার হচ্ছে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু, এই দুটো সম্প্রদায়ের মধ্যে আবার ভাগ করে দিচ্ছে। আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, এটা আমাদের খুব খারাপ লাগে যে বাংলাদেশের কিছু মানুষের উপর অত্যাচার হচ্ছে। আমরা এখান থেকে নলেজ সিটি পৌষ মেলার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই যে এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ হোক। তো ওটা শুধু বাংলাদেশে নয়, ভারতবর্ষেও এইরকম ধর্মের মেরুকরণ শুরু হয়েছে। কিন্তু আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে এই জায়গায় আমরা গ্রহণ করি, আমাদের মনে হয় সব সমস্যার সমাধান হবে। ঠাকুর রামকৃষ্ণ দেব একটা কথা বলেছিলেন, যত মত তত পথ। কত সহজ সরল ভাষায় এই কথাগুলো বলেছিলেন। আমরা ভাবলে আমরা আনন্দিত হই যে একজন সাধারণ মানুষ হিসেবে যেভাবে যে কত সহজ ভাষায় বলে গেছেন, আজকে যদি সেই আদর্শটাকে আমরা গ্রহণ করি তাহলে আমাদের মধ্যে বিভেদটা আসে না। তো আমরা নলেজ সিটি পৌষ মেলায় সেই আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। পৌষ মেলা পরিবেশকে কেন্দ্র করেই ওখানে অনুষ্ঠান হচ্ছে এবং সম্প্রীতির একটা বার্তা ওখান থেকে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে এবছরে এই নলেজ সিটি পৌষ মেলায় 135টা সাংস্কৃতিক সংগঠন পার্টিসিপেট করছে। 135টা। কোনো সংগঠন 10 থেকে 15-20 জন যেমন আছে, তেমনি 50 জন 100 জন সংগঠন আসছে। এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে, কুচবিহার থেকে আসছে, পশ্চিমবাংলার বাইরে ঝাড়খণ্ড থেকে আসছে, মালদা থেকে আসছে, মুর্শিদাবাদ থেকে আসছে, শান্তিনিকেতন থেকে আসছে, নদিয়া থেকে অধিকাংশ সংগঠন আসছে, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার অসংখ্য সাংস্কৃতিক সংগঠন এই জায়গায় এরকম অনুষ্ঠান করতে আসছে। এটা আমরা গর্বিত যে সবাইকে নিয়ে আমরা একটা সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করার একটা উদ্যোগটা নিয়েছি এবং সেখানে সব জায়গায় একটা সম্প্রীতির একটা বার্তা আমরা এখান থেকে বহন করার চেষ্টা করব। যেটা সম্ভব নয় কিন্তু সেটা আমরা করার উদ্যোগ নিয়েছি। আজকে অন্যান্য অনুষ্ঠানে
বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হয়, কিন্তু আমাদের এখানে একটা বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টিকে কেন্দ্র করে আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি আপ্রাণ ভাবে। এবং সেখানে সমস্ত সমস্ত এলাকার সমস্ত মানুষ আমাদেরকে কিন্তু সহযোগিতা করছে, এবং শুধু সহযোগিতা নয়, তারা এগিয়ে আসছেন এই অনুষ্ঠানগুলো করার জন্য। রাজনৈতিক যারা যে সমস্ত দল, তারাও কিন্তু আমাদের এখানে সমর্থন করছে। সমস্ত রাজনৈতিক দল, মানে কেউ বিরোধিতা করছে আমার কাছে এখনো পর্যন্ত আসেনি, বরং তারা সবাই সহযোগিতা করছে এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য, এবং এই অনুষ্ঠান যাতে সুন্দরভাবে এবং সম্পন্ন হয় তার জন্য তারা সহযোগিতাও করছে। ফলে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেও আমরা কৃতজ্ঞ, ওই এলাকার যে অসংখ্য 4-5টা গ্রামের যে মানুষ, তাদের কাছেও আমরা কৃতজ্ঞ, তারা এগিয়ে আসছে, তাদের ছেলে মেয়েদের নিয়ে এগিয়ে আসছে। এই যে 5 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের জন্য, তো এখানে আমরা করেছি কি, এখান থেকে কলকাতা থেকে যে সমস্ত লোক যাবে তাদের জন্য রবীন্দ্র সদনের পাশে রানুচ্ছায়া মঞ্চে গাড়ি থাকবে, 2টি বা 3টে করে গাড়ি থাকবে। সেই গাড়ি করে তাদেরকে আমাদের অনুষ্ঠান স্থলে নিয়ে যাওয়া হবে। আবার অনুষ্ঠানটা শুরু হচ্ছে 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। আবার 5টার পর যখন আসছে অনুষ্ঠান শেষ হচ্ছে, তাদেরকে আমরা নিয়ে আবার রবীন্দ্র সদনে নিয়ে এসে পৌঁছে দিচ্ছি। শুধু রবীন্দ্র সদন নয়, টালিগঞ্জ সঙ্গীত রিসার্চ একাডেমি, ওখান থেকেও গাড়ি ছাড়ছে, ওখান থেকেও 2-3টে গাড়ি থাকবে। রবীন্দ্র সদনে রানুচ্ছায়া মঞ্চ থেকেও 2-3টে গাড়ি থাকবে। প্রতিদিন এই গাড়িগুলো যাবে এবং প্রতিদিন আসবে। তা সত্ত্বেও কিছু কিছু লোক, যেমন হরিদেবপুর, যাদবপুর এবং কয়েক জায়গায় তারা বলেছেন তাদের কাছাকাছি গাড়ি পাঠাতে, সেখানেও আমরা গাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দুপুরে ওখানে আমাদের সামর্থ্য অনুযায়ী হয়তো ভালো খাওয়াতে পারি না, কিন্তু যেটুকু সমর্থন আমরা খাওয়াবার চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে আমাদের বাংলার খাবার অনুযায়ী আমরা খাওয়াবার চেষ্টা করেছি। এবং এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমরা সবাইয়ের কাছে অনুরোধ করেছি, সবাই কিন্তু ধৈর্য ধরে অনুষ্ঠানটাকে সহযোগিতা করবেন। আমরা কারোর কাছ থেকে কোনো পয়সা নিই না, একটা পয়সা নিই না, এবং আমরা সবাইকে বলি যে এই অনুষ্ঠানে সবাই আসবেন, স্বতঃস্ফূর্তভাবে আসবেন, কেউ কোনো কোথাও চাঁদা তুলবেন না, কোনোভাবে আর্থিক লেনদেন করবেন না, সবাইয়ের কাছে অনুরোধ করেছি। এটা আমরা নিজেরাই একটা ঐতিহ্য, একটা উদাহরণ হিসেবে আমরা থেকে যাব, যে আমরা নিয়ে এসে সবাই সহযোগিতা করবো। আর আপনাদের কাছে আমি একটাই সহযোগিতা চাইবো, একটু ধৈর্য ধরবেন, ওখানে যারা যাবেন একটু ধৈর্য ধরবেন। একসঙ্গে গাড়ি যাচ্ছে তো একসঙ্গে গাড়ি আবার চলে আসবে, হয়তো কেউ যদি তাড়াতাড়ি চলে আসতে পারেন, ওখানে বাস আছে, সেই বাসে করে আপনারা চলে আসতে পারেন। তাই আমার কাছে আপনাদের কাছে সবাই অনুরোধ, বিভিন্ন যারা সংগঠন পার্টিসিপেট করবেন, তারা সম্পাদক যারা আছেন, তারা আজকে অনুষ্ঠানের পর আমাদের এখানে আমাদের ডক্টর সুব্রত ঘোষ, উনি আমাদের বিএড কলেজের প্রিন্সিপাল, ওনার কাছ থেকে, এবং স্বামীবাবু আছেন, ওনার কাছ থেকে সমস্ত আমন্ত্রণ পত্রটা নিয়ে নেবেন। আমন্ত্রণ পত্র রেডি হয়ে আছে, আমন্ত্রণ পত্র আপনারা নিয়ে নেবেন। মানুষকে সমৃদ্ধ করতে পারে না, তার সঙ্গে দরকার হয় সংস্কৃতি। সেই সংস্কৃতির ঐতিহ্য, সেটা আমাদের মাতৃভাষা বাংলা, সেই বাংলা ভাষা এবং আমাদের বাংলার সংস্কৃতির তার ঐতিহ্যকে সঙ্গে লালন করে আব্দুর রব নিয়ে এসেছেন পৌষ মেলা, যেটা আমরা শান্তিনিকেতনে সাধারণত দেখেছি। সেই সবুজায়নের মধ্যে এই পৌষ মেলা নতুন করে গড়ে উঠেছে নলেজ সিটিতে। সেখানে সবুজের শব্দটুকু, প্রথম অক্ষরটুকু পর্যন্ত ছিল না যখন তিনি এটাকে স্থাপন করেছেন। শুধুমাত্র কালো মাটি, আজকে আপনারা যাবেন দেখবেন সবুজে সবুজ বয় হয়ে উঠেছে। তো সেটা খুবই কঠিন পথ থেকে আজকে এই জায়গায় তিনি যেভাবে এই শিক্ষা সংস্কৃতির পথ প্রদর্শন করার জন্য আমাদের আগামী প্রজন্মকে উৎসাহিত করছেন, তার জন্য একটা জোরে হাততালি হওয়া উচিত। এবং আমরা চাই যে তিনি যে কথাটা বারবার বলেছেন, তিনি বললেন যে আমাদের তার একার প্রচেষ্টায়, এখানে কারণ কোনো চক্ষু নয়ন কি বলে একারও কোনো সহযোগিতা নেই, সম্পূর্ণ তার নিজের প্রচেষ্টায় আজকে তিনি এই পৌষ মেলা করছেন। দীর্ঘ 8 বছর, এটা 8তম পৌষ মেলা, আগামী 2 বছর পরে এটা 10 বছর পূর্তি হয়ে যাবে। তো আর এইভাবে তিনি যেভাবে তার পথ নিয়ে অনুসরণ করেছেন, আমরা তার
কর্মী হিসেবে, বন্ধু হিসেবে পাশে থাকতে পেরে আমরা নিজেরা খুব গর্বিত। কারণ আমারও মনে হয় আগামী থেকে আমাদেরও নামটুকু হয়তো ওই জায়গার সাথে থাকবে, যে না, রব্দার সাথে আমরাও ছিলাম, বা এখনো গর্ব করে বলতে পারি যে আমরাও ছিলাম। তো আমরা চাই এই সংস্কৃতি নিয়ে আমরা সকলে বেড়ে উঠি। আগামী যে কথাটি বললেন সত্যি কথা, আমাদের বন্ধু দেশ আজকে ভারতবর্ষের সহযোগিতায় যে দেশটি গঠিত হয়েছে, সেই দেশের এই তাদের মাতৃভাষা বাংলা, তারাও আমাদের এই সংস্কৃতির সাথে একই সংস্কৃতিতে আমরা বেড়ে ওঠা। কিন্তু খুব দুঃখের সঙ্গে এই জায়গাটা এখন আমরা দুঃখিত হচ্ছি যে এই সংস্কৃতি কোথায় হারিয়ে গেল। সেই জায়গায় যারা কোনো শিল্পীর কোনো জাত হয় না, আর আমাদের মানব ধর্মই সব থেকে বড় ধর্ম। যারা এই পথ দেখিয়ে গেছেন, সেই অনুসরণকে যদি রবীন্দ্রনাথ, নজরুল সবাইকে আমরা অনুসরণ করতে পারি, তবে পৃথিবী আরো অনেক শান্তিতে, অনেক তৃপ্তিতে আমরা বাস করতে পারি এবং আমরা প্রত্যেকে সমৃদ্ধ হতে পারি। অনেক ধন্যবাদ। এবং তার বেশি বেশি যে এই সাংস্কৃতিক সংস্থা যে গড়ে উঠছে, এই যে শান্তিনিকেতনের আদলে যে পৌষ মেলা, সেটা বিভিন্ন এই যে ওখানে যে সমস্ত মঞ্চ রয়েছে, এখানেও সেই ধরনের মঞ্চ তৈরি হয়েছে এবং সেই সমস্ত মঞ্চে যেমন রয়েছে, ওখানে যেমন রয়েছে এখানেও ঠিক তেমনি রয়েছে। সোনাচূড়া একটি মঞ্চের নাম, যেখানে ওইটা শান্তিনিকেতনও রয়েছে। কাজে এই যে মানে চিন্তা ভাবনা, আব্দুর রব সে বলেছেন মানে আগেও, তার স্বপ্নই এইরকম যে আমার বাবা যদি 6টা স্কুল করতে পারে, আমি কেন 6টা কলেজ করতে পারবো না। সেই বাবার দীক্ষায় দীক্ষিত হয়ে, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সেই কাজ মানে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে। অজরে এই ধরনের করতে পারে, অজরে এইভাবে বাবার চিন্তাধারাকে ছেলে বাস্তবে পরিণত করবে। কাজে আমি বলবো যে আগামী যে জেনারেশন আসছে, আব্দুর রবের যে মেয়ে এবং ছেলে বা তার যে বংশধর, তারা এই চিন্তায় উদ্বুদ্ধ হয়ে এই আব্দুর রবের পথে চলবে, এই একটু আশা করবোই। আর কি যে সম্প্রীতির কথা, যে বাংলাদেশে উঠে আসছে যে সম্প্রীতির কথা, মানুষের ভাই, কাজে মানুষ তো এগিয়ে যাবেই, কিন্তু অমানুষরা তো আর মানুষ হতে পারে না। অমানুষরা তো অমানুষ। যেমন পাকিস্তানের সাধারণ মানুষ তো মানে অমানুষ নয়, আর যে সরকার চলে, এই ধরনের তাদের চিন্তা ভাবনা, যে তাদেরকে আমরা তাড়িয়েছি বাংলাদেশ থেকে যারা ভারতের সহযোগিতায়, কাজে সেই ষড়যন্ত্রের শিকার আবার আজ বাংলাদেশ। কাজে সেই ষড়যন্ত্র থেকে মুক্তি হবে। ওখানকার যে সমস্ত মুক্তিযোদ্ধা রয়েছে, তাদের পরিবার উপর নৃশংস অত্যাচার করছে, কাজে সেই সমস্ত পরিবারের দিকে মানে তারা আবার রুখে দাঁড়িয়েছে। দেখবেন আপনারা আজকে আনন্দবাজারে রয়েছে যে ওই শহীদ বেদিতে সেই আমি হাসিনার সমর্থক নয়, কিন্তু সেই হাসিনার আওয়ামী লীগের একটা দল গিয়ে সেখানে মালা দিয়েছেন, কাজী তাকে শ্রদ্ধা করেছেন। কাজী আবার জেগেছে বাংলাদেশ। আপনারা নিশ্চিত থাকুন, এই সম্প্রদায় যে হানাহানি, আমি বলবো মানুষ আর অমানুষ দুটো সম্প্রদায়। এই এক যারা অমানুষ, তারা মানুষদের মারে, আবার মানুষরা যখন ঢুকে দাঁড়ায়, পৃথিবী শুদ্ধ যখন মানুষরা ঢুকে দাঁড়াবে, তখন অমানুষরা পরাজিত হবে। ধন্যবাদ। মনে হয়, তাই আমার মাঝে মাঝে বলতে ইচ্ছা করে, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এগিয়ে চলেছে আজ নলেজ সিটি। সত্যি নলেজ সিটি এগিয়ে চলেছে। যারা প্রতি বছর যান তারা দেখেছেন। এই নলেজ সিটির মধ্যে আমাদের দিল্লি পাবলিক হাই স্কুল সিবিএসসির একটি স্কুল আছে, যেখানে প্রচুর ছাত্রছাত্রী আসেন, পড়াশোনা করে। এমনি মেমোরিয়াল একাডেমি একটা বাংলা মাধ্যমের স্কুল আছে। ইয়াকুব আলী বিএড কলেজ, যেটা স্যারের বাবার নামেই নামাঙ্কিত এবং তিনি বিভিন্ন স্কুল তার সময় প্রতিষ্ঠা করেছিলেন। তাকে শ্রদ্ধা জানাতে স্যার তার নামে বিএড কলেজটা স্থাপন করেছেন। এখানে বিএড এবং ডিএলএড দুটো সেকশন আছে, তার প্রশিক্ষণ দেওয়া হয় সুন্দরভাবে। এছাড়া এআর ল কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি আইন বিভাগের ট্রেনিং কলেজ সেখানে রয়েছে। এবং আপনারা শুনেছেন ইতিমধ্যে যে এআর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা হসপিটাল 190 বেডের হয়ে গেছে, আগামী দিনে 500 বেডের আমাদের লক্ষ্যমাত্রা আছে।
এছাড়া আছে একটা ফার্মাসি কলেজ, মমতাজ বেগম ফার্মাসি কলেজ, এবং একটা নার্সিং কলেজ। এছাড়াও আগামী দিনের প্যারামেডিক্যাল কলেজ এবং MBA কলেজ এবং টেকনোলজির উপর আমাদের চিন্তা ভাবনা রয়েছে, এবং সমস্ত বিষয়গুলোকে একত্রিত করে আমরা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছি, একটা সামগ্রিক বিশ্ববিদ্যালয় সেখানে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। এখানে আমাদের পড়াশোনাটা শান্তিনিকেতনের আদলে সংগঠিত হয়, তার কারণ আমাদের কিছু মুক্ত মঞ্চ আছে। একটি মঞ্চের নাম সোনাঝুরি মঞ্চ, অপর একটি মঞ্চের নাম আম্রকুঞ্জ মঞ্চ। এছাড়া আমাদের একটি নতুন মঞ্চ বিগত 2 বছর হলো তৈরি হয়েছে, নজরুল মঞ্চ, যেখানে আমরা 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের অনুষ্ঠানও পালন করি। এছাড়া আমাদের একটি বিদ্যাসাগর সভাগৃহও আছে এবং আমাদের মেডিকেল কলেজের একটি মঞ্চ আছে। আগামী দিনে হয়তো এই মঞ্চের সংখ্যা আরো বাড়বে। আমাদের নলেজ সিটিকে আমরা বলি গ্রিন সিটি এবং ক্লিন সিটি, অর্থাৎ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সবুজায়নের প্রতি আমরা শিক্ষক শিক্ষিকা, আমাদের অফিস কর্মচারী, ছাত্রছাত্রী, অভিভাবক এবং আগন্তুক বিভিন্ন অতিথিবর্গ তারা কিন্তু সজাগ দৃষ্টি দেন। তাই আমাদের নলেজ সিটি ক্লিন সিটি, এবং আগামী দিনে এই নলেজ সিটি আরো তার পরিসর বাড়াবে, বৃহত্তর জায়গায় যাবে। আপনাদের সকলকে, সমস্ত সংগঠনকে, 135খানা সংগঠন 2025 সালে 1 তারিখ থেকে তাদের অনুষ্ঠান বিভিন্ন দিনে সম্পন্ন করবে, এই আশা আমরা রাখি। আমরা মঞ্চ বাড়িয়েছি আপনাদের জন্য, কারণ আপনারা দূর দূরান্ত থেকে আসেন কবিতা পাঠ করার জন্য, নদিয়া থেকে আসেন, মুর্শিদাবাদ থেকে আসেন, মালদা থেকে আসেন, কেউ বা জলপাইগুড়ি থেকে আসেন। সুতরাং এখানে আমাদের প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রছাত্রীরা তারাও অন্তর্ভুক্ত হয়। এই সময় বিভিন্ন প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয় এবং অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামগুলো আমরা পৌষ মেলার মধ্যে সম্পন্ন করি। সুতরাং 135টা সংগঠন ছাড়াও আমাদের প্রাতিষ্ঠানিক সংগঠন আরো 6খানা থাকবে, এবং এই প্রাতিষ্ঠানিক সংগঠনের বিভিন্ন ছাত্রছাত্রী তাদের ডিপার্টমেন্ট অনুযায়ী বিভিন্ন স্টল তারা দেবে। সেখানে আর্টের স্টল থাকবে, ফুডের স্টল থাকবে এবং আরো অন্যান্য হস্তশিল্পের স্টলও থাকবে। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও HD কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ।